তো 5টায় উঠেছি বুঝছো খালা, 5টায় উঠে আগে চাল ধুয়ে দিছি, চাল দিয়ে তারপরে ভাবতেছি কি মনে হয় যে একটু টয়লেটেতে আসি, এসে তারপরে আমি এই মাটি চুলা ধরাবো। এরপরে এসে পানি খাইছি, পানি খেয়ে এইখানে আমি দাঁড়াই পানি খাচ্ছি। এখন দেখি কি এইখানে এই যে এই জায়গাটায় দেখি কি লম্বা ফিতার মতো, হ্যাঁ হবে লম্বা ফিতার মতো মনে হচ্ছে, যে কারেন্টের যে সাদা তার আছে না লম্বা, ওই মনে হচ্ছে ওই রকম, কিন্তু আমি তো এখানে তার কিছু রাখিনি। এরপরে আমি ভালো করে দেখতেছি যে কি রে এখানে, ফ্রিজে রেখে আসো। এরপর দেখি কি যে তোমার ওই যে কিছু সাপ আছে না, যে ঘরের মধ্যে থাকে, টিকটিকি ব্যাং এগুলো খাই, ওই সাপ দেখি কি ওইখানে। তাড়াতাড়ি ওর আব্বুরে ডাইকে গরম পানি খাচ্ছিলাম, সেই গরম পানি দিছে। মাশাআল্লাহ দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক মজা অনেক মজা আমার কাছে। এটা যে এত মজা লাগে, হ্যাঁ সকালবেলা ঘুমেতে উঠে ভয়তে ভয়তে কাটছে, কি করার, না অত ভয় পাইনি। আরো পানি টানবে তাই না খেলা, এই সাইডে বাবা। তেজপাতা নিয়ে আসি, একদম এরকম টাটকা তেজপাতা থাকতে আমি শুকনা তেজপাতা কেন খাইতে যাব। বিসমিল্লাহ। তেজপাতা, কাঁচামরিচ, লবণ, লবণ না দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পাশে কচুও প্রায় পানি টেনে যাচ্ছে, পানি টেনে গেলে মানে বাগার দিলেই শেষ হয়ে যাবে। তো আশা করতেছি কচুটা আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি হবে ইনশাল্লাহ, কারণ পানি কচু সাধারণত মিষ্টি হয়। দুই পাশে দুই রান্না, কিছুই করার নেই, এরকমই আমাদের যেহেতু রেস্টুরেন্টের রান্না, সেই ক্ষেত্রে আমাদের চুলা সবসময় জ্বালায় রাখতে হবে এবং রান্না একটার পরে একটা চালু রাখতে হবে। তো আমার কিন্তু গ্রাম বাংলার সব রান্না এবং গ্রাম বাংলার হোটেলের রান্না কেমন হয় দেখতে হলে কিন্তু আমাদের পেজের সাথেই থাকবেন সবসময়। আমরা কিন্তু একদম ন্যাচারালি যেভাবে যে পরিবেশে রান্না করি সেটাই কিন্তু আমরা তুলে ধরতেছি। দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না, সবাই সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। ভুল হলে আমাদের অবশ্যই আপনারা কিন্তু সেটা ধরিয়ে দিতে পারেন সুন্দরভাবে কমেন্ট করে, যে আপু এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, বা আপনাদের কাছে যদি সুন্দর সুন্দর কোনো রেসিপি থাকে অবশ্যই কিন্তু আপুকে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে বা ইনবক্সে। ইনশাল্লাহ আপনাদের রেসিপিগুলো আপনাদের সামনেই তুলে ধরবো, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং আমি সবার নাম উল্লেখ করব যে এই আপুটা আমাকে এই রেসিপিটা শেয়ার করেছিল। তো অবশ্যই এটা একটা ভালো লাগা কাজ করে যে আপুদের নাম ধরে যদি বলি যে আমাদের অমুক আপু এই রেসিপিটা আমাকে শেয়ার করেছিল, আপুর নামটা অবশ্যই আমি মেনশন করে দেবো ইনশাল্লাহ, বা কমেন্টের মাধ্যমে আমি স্ক্রিনে তুলে ধরবো। তো আশা করছি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আশা করছি ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো ভিডিওই দিয়েছি। একদম গ্রাম বাংলার কচু শাক রান্না করতেছি, সেই সাথে একদম মানে কোনো এডিট করা নাই, ন্যাচারালি যে ভিডিওগুলো সেটাই। আর আশেপাশে আমার পরিবেশটা কিন্তু এরকমই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, অনেক ভালো লাগে। আমার নিজেরই রান্নাঘরে আসলে অনেক মনটা ফ্রেশ হয়ে যায়। তো আপনাদেরও ভালো লাগবে, ভালো লাগার জন্য আজ থেকে আমার পাশেই থাকুন এবং রেগুলার কিন্তু এরকম ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।